নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের গাছগুলো আরো সুন্দর তরতাজা করে তুলতে আমাদের ভিডিওগুলো দেখুন, তাতে আপনারা অনেক উপকারিতা পাবেন এই আশা রেখে আমরা এই ভিডিওগুলো করছি। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সকলের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ। আপনি সকলকে শেয়ার করুন। যত শেয়ার করবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত ভালো ভিডিও আপনাদের উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই বলে আজকের টপিক শুরু করছি। দেখুন, আজকে কিন্তু আকাশে মেঘ। গতকাল থেকে ঝোড়ো হাওয়া বইছে, দুদিন ধরে বইছে, বৃষ্টিও হবে। তা এর মাঝে এই বৃষ্টি এলে আমরা অনেকে গাছে এই গরমের সময় সারও দিইনি, পরিচর্যা সম্পূর্ণ করতে পারিনি বা সময় পাইনি, জল দিয়ে ওঠা টাইম পাচ্ছে না লোকে। তা অন্য পরিচর্যা আমি জানি না কতখানি কে করতে পেরেছে। চেষ্টা সকলেই করছেন, আমাদের মতন আরো ইউটিউবাররা তারাও আপনাদের গাইডলাইন দিচ্ছে, সকলের গাইডলাইন নিচ্ছেন। কিন্তু সকলের গাইডলাইন নিয়ে যে আমরা পরিচর্যা করে ফেলবো, এটি তো হতে পারে না। তো পরিচর্যা করার জন্য সকলেই যেমন গাইডলাইন দিচ্ছে, তার মধ্যে একটি গাইডলাইন আমাদের তরফ থেকে। এই যে বৃষ্টি আসছে, এই বৃষ্টি আসলে আপনারা, আমি জানি, গাছে সার দেবেন। সার তো ডেফিনেটলি দিন, একটু ঠান্ডা ওয়েদার হলেই সারটি দিন, গাছ তাড়াতাড়ি নিতে পারবে। তাহলে সাথে সাথে কিন্তু আপনারা একটি কাজ করতে একদম ভুলবেন না, সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইডই থাকবে, সেই ফাঙ্গিসাইডই কিন্তু গাছে, বৃষ্টি যদি হয়ে যায়, কেন এটি বর্ষার বৃষ্টি আমি বলবো না, যদি বৃষ্টি হয় এর মধ্যে, কেন লাস্ট 2 মাস যাবত একটুও বৃষ্টি হয়নি, ওয়েদার প্রচন্ড হচ্ছিল, ফাঙ্গাসের আক্রমণ হচ্ছিল। কিন্তু বৃষ্টি পড়ার সাথে সাথে ফাঙ্গাসের আক্রমণ যত গুণ হচ্ছিল তার অনেক গুণ বেড়ে যাবে। যে গাছের পাতা দেখবেন ঝরছে, সে গাছের পাতা ঝরে পড়ে যেতেও পারে। ভয় পাবেন না। আপনারা পার্টিকুলার যে ফাঙ্গিসাইড হাতের কাছে আছে, হতে পারে সেটি আপনার জন্য সাব পাউডার, হতে পারে আপনার কপার অক্সিক্লোরাইড মানে ব্লাইটক্স বা ব্লু কপার, হতে পারে আপনাদের কাছে সাথে করে পাচ্ছেন শুধু কার্বেন্ডাজাইম, সেটি হচ্ছে আপনাদের ব্যারিস্টিন, আর আপনাদের কাছে সালফার রয়েছে, সালফার ফাঙ্গিসাইড বলবো, সালফার ফাঙ্গিসাইড বা ব্লু কপার আপনারা যদি ইউজ করতে পারেন খুব ভালো। এটি খুব ভালো রেজাল্ট আপনাদের দেবে। অন্যান্য ফাঙ্গিসাইড খারাপ এই কথা বলছি না, যেটি থাকবে সেটিই করবেন। যদি আপনাদের কাছে থেকে থাকে সেটি ইউজ করবেন, তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সেটি আগেও আমাদের ভিডিও রয়েছে, সেই ভিডিও দেখবেন। আমরা বারবার বলেছি কিভাবে ফাঙ্গিসাইড ইউজ করতে হয়, কতদিন অন্তর ইউজ করলে ফাঙ্গিসাইডের রেজাল্ট ভালো পাওয়া যায়। শুধুমাত্র গাছের গোড়ায় দেওয়া বা গাছের পাতায় নয়, কিভাবে ইউজ করতে হয়, পার্টিকুলার প্রপার ওয়ে টু ইউজ দ্যাট ফাঙ্গিসাইড, সেটি নিয়ে আমরা আলোচনা আগে করেছি। সাথে করে আমরা আরো একটি ফাঙ্গিসাইডের সম্বন্ধে আলোচনা করেছিলাম। ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা একটু স্ক্রল করলে বা আমাদের ডেসক্রিপশন লিংকে দেয়া থাকবে। সেটি হচ্ছে নো ভাইরাস। নো ভাইরাস যদি আপনারা ইউজ করতে পারেন এই বর্তমান সিচুয়েশনে, এই যে ওয়েদার ধীরে ধীরে টেম্পারেচার ফল ডাউন করছে, এই টেম্পারেচার একটা সময় কিন্তু যতখানি টেম্পারেচার ছিল তার থেকে অনেক গুণ টেম্পারেচার কিন্তু নেমে যাবে। এক ঝটকায় অনেকটা টেম্পারেচার নেমে যাবে। এই যে দুখানা টেম্পারেচার তারতম্য, আমরা আগেও বলেছি, টেম্পারেচারের তারতম্যে গাছের যেমন ক্ষতি হচ্ছিল, এই ক্ষতির সাথে সাথে এই যে টেম্পারেচার ডাউন হয়ে যাওয়ার জন্য আপনাদের গাছে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হতে বাধ্য। এই জায়গা থেকে আমি কনফার্ম হয়ে বলছি, আপনারা কিন্তু গাছকে নিয়ে অবহেলা করবেন না। যদি আপনারা ভালো বাগান করে থাকেন, তাহলে একটু পরিচর্যা করুন। মিনিমাম যেটুকুনি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে যেখানে 1 গ্রাম বা 2 গ্রাম যেভাবে আপনাদের ডোজ করা আছে, সেই ডোজ মেনে গাছে কিন্তু স্প্রে করুন, ডেফিনেটলি স্প্রে করুন। এই স্প্রে করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন গাছের কতখানি ডেভেলপমেন্ট হতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা বলতে আজকে আপনাদের জাস্ট একটা সাবধানতা অবলম্বন, এই প্রিকশন বেটার দ্যান কিওর। আপনারা এই প্রিকশন আপনারা যত তাড়াতাড়ি করতে পারবেন, তত সিকিওর হবে আপনাদের গাছপালা। এই নিয়ে বেশি কথা না বাড়িয়ে আমরা পার্টিকুলার এই কথাটুকুনি বলার জন্যই আজকের এই ভিডিওটুকুনি। এই ভিডিওটি দেখুন, যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন।
আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, আগেও বলা হয়েছে, এখনো বলছি, যত সাবস্ক্রাইব করবেন তত ভালো। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।